নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ভিডিও তনিমাস ব্লগে। কেমন আছো সবাই? আজকের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে কাঁচা আমের আচার। এটা টকঝাল মিষ্টি আচার। এর জন্য আমি 2 কিলো আম এইভাবে পিস করে কেটে হলুদ দিয়ে হালকা ভাপিয়ে নিয়েছি, আর 1 কিলো আম কুড়িয়ে নিয়েছি। চুপ করে থাক। সর্ষের তেলে একটু 5 ফোড়ন দিয়ে নিলাম। এরপরে সমস্ত উপকরণ অর্থাৎ 2 রকমের আমটাই আমি এর ভেতরে তুলে দিয়েছি। ভালো করে আমটা নাড়াচাড়া করার হচ্ছে। এর মধ্যে আমি তৈরি করে ফেললাম এই মশলাটা। জিরে, ধনে আর মৌরি দিয়ে এই মশলাটা তৈরি হয়েছে। এই মশলাটা হালকা করে শুকনো খোলাতে ভেজে নিয়ে আমি পরে এটাকে মিক্সিতে 2 রাউন্ড মতন ঘুরিয়ে নিয়েছি। পুরো মিহি আমি করিনি, কিছুটা দানাদার রেখেছি। এমতো অবস্থায় জায়গাটা এরকম অবস্থাতে এসে গেছিলো। এবার আমি দিয়ে দিলাম এতে 1 কিলো 200 মতন গুড় দিয়ে এবার এই জিনিসটাকে ভালো মতন আমি সেদ্ধ করে নিয়েছি। গুড়েতেই এটা রান্না হয়েছে। এটা রান্না হতে হতে এরকম সময়ে যখন এসছে, তখন একদম শেষের দিকে যখন আসলো, তখন এই মশলাটা আমি তুলে দিলাম। এর সঙ্গে আমি কিছুটা দিয়েছিলাম একটু হালকা করে গোলমরিচ আর একটু লাল লঙ্কার গুঁড়ো অর্থাৎ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এই মশলাটাকেও এর সঙ্গে মিশিয়ে নিয়েছিলাম। আমি একটু পাতলা রেখেছি কনসিস্টেন্সিটা, কারণ একটু পাতলা রাখলে কি হয়, পরে অনেক সময় ঠান্ডা হয়ে গেলে একটু ঘন হয়েও যায়। ঠিক আছে, আর একটু পাতলা রাখতে আমি একটু বিশেষ করে পছন্দ করি। অনেকে এটা আরও মাখা মাখা করে খেতে পছন্দ করেন। যাই হোক, আমি এটা আজকের মনের মতন, আমার বাচ্চার তো এটা খুবই ভালোবাসে এই আচারটা। আমার ফ্যামিলিতে সবাই এই আচারটা ভীষণ পছন্দ করে। তো তোমরাও কোন কোন ধরনের আচার গরমকালে বানাচ্ছ এবং আমের আচার আর কীভাবে তোমরা বানিয়ে খেতে পছন্দ করো আমার সঙ্গে শেয়ার করতে ভুলো না। কমেন্ট সেকশানে জানিও। তোমাদের লাইক আর কমেন্ট আমাকে আরও ভিডিও বানাতে ভীষণ প্রেরণা যোগায় এবং আমারও ভালো লাগে। তো তৈরি হয়ে গেছে আমার এই আমের আচারটি। এটা ফাইনাল লুক। এটা বেশ কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি এই লুকটা। আমার কাছে এই রঙটা ভীষণ ভালো লেগেছে, টেস্টটাও ভালো লেগেছে।